হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম নবম পে স্কেল প্রায় এখন দোরগোড়ায় চলে এসেছে সরকারি চাকরিজীবীদের। দীর্ঘদিন ধরে যে আমরা বৈষম্যের ভিতরে ছিলাম, সে বৈষম্য থেকে সরকারি চাকরিজীবীরা এখন সরে আসতে চলেছে। নবম পে স্কেলটি প্রায় বাস্তবায়নের দোরগোড়ায় চলে এসেছে। এখন শুধুমাত্র যে অপেক্ষাটি রয়েছে সেটি হলো সরকারের নীতিগত সিদ্ধান্ত, অর্থাৎ প্রায় সকল কার্যক্রম প্রায় 90% কাজ শেষ হয়ে গিয়েছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে। এখন শুধু সরকার থেকে একটি গ্রিন সিগন্যাল পেলেই পে স্কেল বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আপনাদেরকে সকালে ভিডিওতে জানিয়েছিলাম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। এখন আপনাদেরকে জানাবো যে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে যদি 3 ধাপে বাস্তবায়ন হয়, তাহলে কিভাবে 3 ধাপে কিভাবে বন্টনের মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন হবে, প্রথম ধাপে কি সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, দ্বিতীয় ধাপে আপনি কি সুযোগ সুবিধা পেতে পারেন এবং তৃতীয় ধাপে আপনি কি সুযোগ সুবিধা পেতে পারেন। তাহলে বলবো যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। পে স্কেল নিয়ে সর্বশেষ যা আপডেট রয়েছে সেটি জানিয়ে দিব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেনে চলে যাই এবং জেনে নিই সর্বশেষ আপডেট। প্রথমে আমরা বলবো যে নীতিগত সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্তর জন্যই কিন্তু বাকি রয়েছে, আর বাদ বাকি সকল কাজ শেষ হয়ে গিয়েছে। আপনারা সকলে জানেন যে সচিব কমিটি থেকে যে রিপোর্টটি আসার কথা ছিল সেই রিপোর্টটি চলে এসেছে। প্রাথমিক রিপোর্টে তারা বলেছে এবং অনুমোদন করেছে যে প্রাথমিকভাবে 2026-27 অর্থ বছরে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন সম্ভব। প্রথম ধাপে বলা হয়েছে যে আর্থিক চাপ বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অনুমোদন পেলে পর্যায়ক্রমে কার্যকর করা হবে। প্রথম ধাপে যে চমক রয়েছে সেটি হলো প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। ঠিকই শুনেছেন, প্রথম ধাপে মূল বেতন বা বেসিক বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে কি বৃদ্ধি হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিব একটি বড় আপডেট। সেটি হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফটো কার্ড রয়েছে। আমার ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তার প্রায় 70% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, ফেসবুক পেজের প্রায় 100%, প্রায় 90% উপরে মানুষ আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা পে স্কেল সংক্রান্ত এমন সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে জানতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আপনি যদি এটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে ঢুকে ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন। তাহলে পে স্কেল সংক্রান্ত যখনই কোনো নিউজ সবার আগে বের হবে আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া। এখন চলে আসি ধাপে ধাপে। প্রথম ধাপে আমরা জেনে নিয়েছি মূল বেতন বৃদ্ধি পাবে এবং পরের ধাপের কথা বলা হয়েছে পরবর্তী ধাপে চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ যে সকল ভাতা রয়েছে, ইনক্রিমেন্ট সহ সকল বিষয় কিন্তু দ্বিতীয় ধাপে চলে আসবে। অর্থাৎ আমরা যা বুঝতে পারলাম, প্রথম ধাপে বেসিক দিয়ে শুরু করা হবে, পরের ধাপে অর্থাৎ পরের 2 বা 3 ধাপে বাদ বাকি যে সুযোগ সুবিধা এবং ভাতাগুলো রয়েছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যে সকল ভাতা রয়েছে এবং ইনক্রিমেন্ট রয়েছে, সকল কিন্তু পরে পরে আসবে। পেনশনাররা প্রথমে পেয়ে যাবেন হচ্ছে বেসিক দিয়ে শুরু করবেন এবং ধাপে ধাপে আপনি পর্যায়ক্রমে সকল সুযোগ সুবিধা পেতে থাকবেন। আপনার কাছে এমনভাবে পে স্কেলটি বাস্তবায়ন হলে কেমন হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমরা মনে করি সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের হাত ছেড়ে বাঁচবেন যদি পে স্কেলটি সত্যি সত্যি বাস্তবায়ন হয়। প্রায় 90% কাছাকাছি পে স্কেলের কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা আশা করব সরকার পজিটিভ ভাবে পে স্কেলটি বাস্তবায়নের দিকে আগাবে এবং পরবর্তী অর্থ বছরে পে স্কেল বাস্তবায়নের জন্য বাজেটে যতটুকু প্রয়োজন ততটুকু বরাদ্দ রাখবেন। শেষের দিকে এসে জেনে নিব যে আমাদের যে প্রস্তাবিত বেতন কাঠামো ছিল সেখানে আমরা জানি যে সর্বনিম্ন বেতন গ্রেড অর্থাৎ 20তম গ্রেড বেতন গ্রেডে 20,000 টাকা সর্বনিম্ন বেতনের কথা বলা রয়েছে, যেটা শুধু বেসিক, এবং সর্বোচ্চ গ্রেডে 1,60,000 টাকা, যেটাকে 1:8 অনুপাতে বলা যেতে পারে। যেটা আগের যে কোনো বেতন স্কেলের তুলনায় কম রাখা হয়েছে অনুপাত। একজন 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী সর্বসাকুল্যে প্রায় 41,000 থেকে 42,000 টাকার ভিতরে সকল সুযোগ সুবিধা মিলিয়ে বেতন পেতে পারেন। 1 থেকে 20তম গ্রেডের সকল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা, যাতায়াত, টিফিন সহ সকল বেতন ভাতা কিন্তু বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন এখন সরকারি চাকরিজীবীরা 10 বা 15% হারে একটি বিশেষ প্রণোদনা পাচ্ছেন। নতুন পে স্কেল আসলে এটি কিন্তু আর থাকবে না, এটা আমরা সকলেই জানি, আপনাদেরকে আরেকবার জানিয়ে দিলাম। শেষ দিকে এসে জেনে নেব যে দীর্ঘ 11 বছর সরকারি চাকরিজীবীরা দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তি পেতে চলেছেন এই নবম পে স্কেলের মাধ্যমে। আপনি যদি নবম পে স্কেলটি চান খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হোক এবং এর সর্বশেষ আপডেট সবার আগে যদি পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে, কোন ধাপে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটি কখন ফাইনাল হচ্ছে, গেজেট আকারে কখন প্রকাশ হবে, সচিব কমিটি থেকে এটি যখন মন্ত্রণালয় মন্ত্রী পরিষদে যাবে, সেখানে মন্ত্রীরা কি আলোচনা করছেন পে স্কেল নিয়ে, পে স্কেল কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে, সকল কিছু জানতে হলে কিন্তু এই ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে, এই ফেসবুক পেজে লাইক করে দিতে হবে। আপনাদের কাছে আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।